দারুণ স্বাদের একটি মাছ রান্না নিয়ে আসলাম। যারা মাছ প্রেমী তাদের এরকম একটি পদ থাকলে আর কিছুই লাগবে না। তো বন্ধুরা, আমি এই রান্নাটি কিভাবে করেছি আপনারাও দেখে নিন রেসিপিটা। নমস্কার বন্ধুরা, স্বাগতম গৃহিণী রান্নাবান্না চ্যানেলে। আজকে আমি একটি মাছের আইটেম রান্না করব। এটা হলো কার্পু মাছ। মাছটা আমি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ দিয়ে মেখে রাখবো। আর আমরা তো সবসময় কাঁচা পেঁয়াজ দিয়ে মাছ রান্না বা যে কোনো রান্না খাই, আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করব। তার জন্য এখানে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ নিয়েছি, এখানে আদা রসুন জিরা বাটা আর টমেটো বাটা। তো আমি এই রান্নাটা কিভাবে করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে রান্নার রেসিপিটা দেখতে থাকুন। সয়াবিন তেল, এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। মশলার সঙ্গে মাছগুলো আমি মেখে নেব। এখন দিয়ে দেবো শুকনো মরিচ। আমি পেঁয়াজ আর মরিচটা লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এগুলি উঠিয়ে আমি বেটে নেব। এখন ম্যারিনেট করা মাছটা ভেজে নেব। মাছটা ভাজা হতে থাক, আমি পেঁয়াজগুলো বেটে নিয়ে আসি। এই যে দেখুন, আমি পেঁয়াজের সঙ্গে 2-3টে কাজু বাদাম নিয়েছি, একসঙ্গে বেটে নেব। এই যে পেঁয়াজটা বাটা হয়ে গেছে, মাছগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এখন ফোড়ন করে নেব। তেজপাতা দেবো, জিরা, আদা রসুন জিরা দিয়ে দেবো, টমেটো বাটা, একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু জল, ভেজে রাখা পেঁয়াজ আর একটু বাটিটা দিয়ে জল দিয়ে দেবো। এখনই একটা সুন্দর গন্ধ উঠে গেছে বন্ধুরা। মশলাটা আমি আর একটু কষিয়ে নেব। এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন গ্রেভির জন্য ঝোল দিয়ে দেবো। গরম জল, ঝোলটা ফুটে গেলে মাছ দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছ দিয়ে দেব। এখন দিয়ে দেব ভাজা জিরা গুঁড়ি। আপনারা একঘেয়েমি মাছ রান্না না খেয়ে এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। দারুণ স্বাদের একটি রান্না। আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার করে দেবেন। আর রান্নাটা কেমন হলো কমেন্ট করেও জানাবেন। মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন রান্না আমার কমপ্লিট, নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। তা আপনারাও দেরি না করে এভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।